আসসালামু আলাইকুম। আমি এখনকার এই আলোচনাটা আমার নিজস্ব মতামত একেবারেই দিব না। খুব কম পরিসরে নিজস্ব মতামত দিব। আমি মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের সেই স্বাধীন, সেই লাল সালাম দেওয়া, স্যালিউট দেওয়া স্বাধীনকে নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তাই আমি আপনাদের সামনে আসলে প্রেজেন্ট করতে চাই। এবং ব্রাহ্মণবাড়িয়া মিছিলটা হয়েছে আজকে ৩-৪ দিন হয়ে গেল। এই ৩-৪ দিনে এই স্বাধীন ছেলেটি মানে বলতে পারেন যে একটা ছবি ধরে এই ছেলেটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে, ছবিটি ভাইরাল হয়েছে। আমি প্রথমেই আপনাদেরকে একজন ভিন্ন মতাবলম্বী মানে স্বাধীন যেই রাজনীতির মতাবলম্বী তার ভিন্ন মতাবলম্বী একজনের একটা পোস্ট ধরে আলোচনাটা শুরু করি। ব্রাহ্মণবাড়িয়ায় সেই এক ঝটিকা মিছিল, খুব বেশি মানুষের না, অল্প কয়েকজন মানুষের ঝটিকা মিছিল, এবং এরপর পুলিশের তটস্থ অবস্থা, পুলিশের উপর দিয়ে যাওয়া তোফান, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের সামনে একজনের একটা ফেসবুক পোস্ট। তিনি খুব আক্ষেপ করছেন যে এইভাবে কেন ঝটিকা মিছিল হয়ে গেল সেসব নিয়ে। শহর জুড়ে এত নেতা, এত প্রশাসন, এত আইন শৃঙ্খলা বাহিনী, তারপরও নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন প্রকাশ্যে মিছিল করে, তাহলে প্রশ্ন উঠবেই কারা তাদের সাহস দিচ্ছে। রাস্তায় সন্ত্রাসীদের শোডাউন চলবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে, এটা কোনো সভ্য রাষ্ট্রের চিত্র হতে পারে না। আজ আমাদের শহরে ছাত্রলীগ প্রকাশ্য মিছিল করেছে, সাধারণ মানুষ ভয় আর ক্ষোভ নিয়ে তাকিয়েছিল, কিন্তু দায়িত্বশীলদের দেখা গেল না। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে যদি আইন কার্যকর না হয় তাহলে সেই নিষেধাজ্ঞা শুধু কাগজেই থাকে। আমরা এই নীরবতা ও দায়িত্বহীনতার তীব্র প্রতিবাদ জানাই। রাষ্ট্র যদি সত্যি আইনের শাসনে বিশ্বাস করে তাহলে এখনই দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই বিএনপি বা জামাত ঘরানার কোনো একজন মানুষ হবেন। মানে ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটা মিছিল এবং তারপরে ছোট্ট একজনেরই একটা ছবি, অনেকের মাঝে একজনের ছবি কি পরিস্থিতি তৈরি করেছে। ব্রাহ্মণবাড়িয়ার যতটুকু শোনা গেছে যে সেখানকার ওসি সাহেবের উপর দিয়ে এই যে লোকটা আক্ষেপ করলো না, এটার ফল গিয়ে পড়েছে পুলিশের উপরে। আমি জানি না পুলিশের গোয়েন্দা ব্যর্থতা আইডেন্টিফাই হয়েছে কিনা, কিন্তু হয়েছে। এবার আরেকজন লিখছেন, দেখেন, কিছু লিখতে ভয় পাচ্ছি কারণ ব্রাহ্মণবাড়িয়ার ছেলে ঝামেলা সৃষ্টি করতে পারে। এরা একাই ১০০, তবে সুদর্শন। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন, কিন্তু বদলি হলো ওসি। দৃষ্টিনন্দন মিছিল করলো স্বাধীন, কিন্তু বদলি হলো ওসি। আচ্ছা, ওসি সাহেবের দোষটা কি? পুলিশ ছাড়া কি রাজনীতি অসহায়? তারা এ তারাও এক সময় ছাত্র ছিলেন, মানে পুলিশ একসময় ছাত্র ছিলেন। সব দোষ পুলিশের উপর দিন, ঠিক আছে, কিন্তু শেষে কেন বলেন পুলিশ হত্যার বিচার হবে না? ভয়ঙ্কর অন্যায়। পিরোজপুরের শামীম শিকদারের কথা ভুলে গেলে চলবে না। শামীম ও স্বাধীন আরো সৃষ্টি হবে, নিষিদ্ধ মানেই আকর্ষণ। কচা নদীতে শামীম শিকদার একদিন সাঁতার কাটবে। শামীম ও স্বাধীনের উচ্চতা চোখে লাগার মতন, চুলের ডিজাইন এবং হাত মুছিয়ে জনতাকে লাল সালাম দেওয়ার অঙ্গভঙ্গি ফিদেল ক্যাস্ট্রোর মতো না, কখনো কখনো মনে হয় লিবিয়ার গাদ্দাফির মতন। নেপালের বালেন্দ্র শাহ ফেল। স্বাধীন মনে রেখেছে তিতাস একটি নদীর নাম, ইতিহাস সবটুকু স্বাধীনের। তবে সিগারেটের ধুয়ো ছড়ালে ভালো লাগতো আমার। আজকাল অশ্লীল ভাষা যেহেতু চলে, সুতরাং আওয়ামী লীগ নতুন কিছু নিয়ে আসবে, কেউ কেউ বলবে তামিল সিনেমার হিরো। আমি মোটেই একমত নই। এত বাস্তবের মহানায়ক। আমি মনে করি শামীম স্বাধীন আওয়ামী খারাপ নেতাদের শিক্ষা দিয়েছে, কারণ সিনেমা রিলিজ পেতে সময় লাগে, কিন্তু স্বাধীনরা মুহূর্তেই স্বাধীনতা ঘোষণা করে। হাসির মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছে। বিবাড়িয়ার মেয়েরাও বেশ পাকাপোক্ত। ব্যারিস্টার রুমিন ফারহানা কিভাবে চুটকি হুজুরকে তিতাস নদের মধ্যে ফেলে দিয়েছে, হুজুরের পাগড়ি ও পান খাওয়ার দৃশ্য এখন আর দেখি না। কবি বলেছেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কিন্তু আমি শালা দেশ 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 অসুস্থ এবং দেশ দেশ দেশ। কবি যদি লিখতেন এখনো জীবন আছে যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, আমাকে কেন বাদ দিয়েছে? আমি শুধু এটুকুই বলবো, কখনো কখনো নিষিদ্ধ, ওই যে বললো না, নিষিদ্ধের প্রতি আকর্ষণ। এই ব্রাহ্মণবাড়িয়ার এক স্বাধীন এক ছবি দিয়ে যে মাত করেছে, নিশ্চয়ই চিন্তা ধরিয়ে দিয়েছে তাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্ল্যাটফর্মে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।